ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের সুবীর দাসের অঙ্ক বইয়ের আয়তক্ষেত্রের চ্যাপ্টার সেই অঙ্কগুলোই করাবো, যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং পরীক্ষার সময় সময়টা অনেকটা খেয়ে যায় করতে গেলে। কিভাবে সহজে তাড়াতাড়ি করতে পারবে তার জন্য আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। প্রথমেই 30-এর দাগে চলে আসি। 30-এর দাগের অঙ্কটা কি বলেছে? 10 মিটার দীর্ঘ 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে। এই যে 10 মিটার আর এটা 7 মিটার, বাইরের চারিদিকে সমান চওড়া, এদিকে এক্স, এদিকে এক্স, এদিকে এক্স, এইদিকে এক্স রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল বলেছে 84 বর্গমিটার। তাহলে বলেছে রাস্তাটি কতটা চওড়া। এই অঙ্কটা খুব তাড়াতাড়ি দ্রুত করতে গেলে আমাদের অপশানের সাহায্য নিতে হবে। প্রথমে এতে 1 আছে, বিতে আছে 2, সিতে আছে 3 আর ডিতে আছে 1.5। আমরা কি করে এগোবো? প্রথমে আমাদের পরিসীমাটা দেখতে হবে। 10 আর 7 17, দৈর্ঘ্য 10, প্রস্থ 7 17, পরিসীমা হবে 17 দুয়ে এস। যদি পরিসীমা ধরি 34 হচ্ছে পরিসীমা। এবার এই পরিসীমার সাথে আমার এটা যদি এক্স ধরা হয়, কি করব? 34 গুণ এক্স, এইভাবে লিখবো 34 গুণ এক্স প্লাস 4x²। বাইরে রাস্তা আছে বলে 4x²। এইটার মাধ্যমে 84টা আনার চেষ্টা করব। অপশান টেস্টের মাধ্যমে করব, তাহলে দ্রুত হবে অঙ্কের মধ্যে না গিয়ে। এক আনলে কি হয়? 34 একে 34 প্লাস 1 এর স্কোয়ার 1, 4 একে 4, 34। আর তাহলে একের জন্য কি হচ্ছে? 34 একে 34 প্লাস 1 1 4 1 4 মানে 38 হচ্ছে। ফলে এটা হবে না। দুইয়ের জন্য কি হচ্ছে? 34 2 68 প্লাস 2 2 4, 4 4 16, 68 আর 16 কত হচ্ছে? 84। তাহলে এই যে 84 চলে আসলো, তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল। আচ্ছা, এখানে 31-এর দাগটা করি। 31-এর দাগটা একই রকম অঙ্ক, কিন্তু ওটা আছে ভেতরের দিকে রাস্তাটা। একই রকম অঙ্ক, রাস্তাটা আছে ভেতরের দিকে। একই রকম ছবিটা আঁকি। এখানে বলেছে 30 মিটার আর 22 মিটার, এটা 30 মিটার, এটা 22 মিটার। রাস্তাটা আছে ভেতরের দিকে, এই এক্স মিটার চওড়া ধরে নিলাম। ক্ষেত্রফল কত বলেছে? 100 বর্গমিটার। এখানে বলেছে 100 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এখানে অপশানগুলো কি দিয়েছে দেখে নিই। প্রথমে দিয়েছে 1.5, বিতে দিয়েছে তোমার 2, সিতে দিয়েছে তোমার 3 আর ডিতে দিয়েছে 1। এখানে পরিসীমা কত? এস যদি পরিসীমা হয়, পরিসীমা কত? 30 যোগ 22 কত হয়? 52। 52কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 52 2 104। তাহলে পরিসীমা এখানে 104। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? 104 গুণ এক্স, এক্স হচ্ছে রাস্তা কতটা চওড়া, মাইনাস 4x²। এইটা বাইরের রাস্তাটা ছিল তাই প্লাস 4x², আর এখানে রাস্তাটা ভেতরে আছে তাই মাইনাস 4x² ইউজ করবো। এইটা সমান সমান আমার 100 আসতে হবে। ঠিক আছে, এবার অপশান টেস্ট করে দেখি। প্রথমে 1.5-এর জন্য কি হবে? এটা সহজে বোঝা যায়। 1.5 করলে কত হয়? 104-এর সাথে 1.5 গুণ করলে 104 তো হবে, আর 0.5 করলে আরও 50, 52 বেড়ে যাবে। তাহলে 156 হবে 1.5-এর জন্য। 156 হবে, অ্যাপ্রক্সিমেটের হিসেব করতে হবে। তার সঙ্গে যদি মাইনাস 1.5², 1.5কে যদি 1.5² করলে কত হবে? 2 পয়েন্ট সামথিং হবে। তার সঙ্গে 2 গুণ করলে 8 হবে। তাহলে 150 প্লাসের থেকে 8 বিয়োগ করলে 100 মানটা পাচ্ছি না, ফলে এটা হবে না। এগুলো একটু মুখে মুখে হিসাব করতে হবে। 2-এর জন্য, অপশান 2-এর জন্য কি পাচ্ছি দেখি। এটা তো হচ্ছে না। 2-এর জন্য 104 2 কত? 104 2 208। তার সঙ্গে 2 2 4, 4 4 16 বিয়োগ করলে 100 আসে না, এটাও হবে না। 2-এ যদি না আসে 3-এও আসবে না, কারণ 3-এ 312 হবে। 3-এর ক্ষেত্রে কত হচ্ছে? 312 বিয়োগ 3 3 9, 4 9 36, এটাও হবে না। দেখো, এটা বিয়োগ করলে কোনো 100 হয় না। একের ক্ষেত্রে এটা দেখলে সহজেই বোঝা যাচ্ছে একের ক্ষেত্রে হবে, তার কারণ 104 ইন্টু 1, 1 করলে 104 হয়, বিয়োগ 1 1 1, 4 1 4 করলে আমাদের 100 চলে আসছে। তাহলে এই যে অপশান ডিটা সঠিক উত্তর। এখানে অবশ্যই তোমরা মনে রাখবে, 4টে অপশানই চেক করার দরকার নেই, তুমি গেস করে বুঝতে পারবে কোন অপশানটা সঠিক উত্তর। এই এখানে সহজেই বোঝা যাচ্ছে, এখানে 1 বসালেই উত্তরটা এখানে চলে আসছে। আমি তো দেখিয়ে দিলাম যে কেন হচ্ছে না। এইভাবে করবে পরীক্ষার সময়, তাহলে তোমরা এই টাইপের অঙ্ক খুব দ্রুত করতে পারবে।
এবার চলে আসি 33-এর দাগের অঙ্ক। 33-এর দাগটা একটু আলাদা টাইপের আছে। 33-এর দাগটা পড়ো, ওইখানে আছে 30 আর 31-এর দাগে যেমন ছিল রাস্তাটা পরিসীমা বরাবর, কিন্তু 33-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে রাস্তাটা আছে মাঝ বরাবর, এই বরাবর আছে আর এই বরাবর আছে। এখানে দৈর্ঘ্য কত 30 মিটার আর প্রস্থ কত 40 মিটার। রাস্তাটা সমপরিসরের রাস্তা, x মিটার চওড়া। এখানে রাস্তার ক্ষেত্রফল কত 111 বর্গ মিটার। এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফলটা কি করে বের করতে হবে, এখানে কিন্তু পরিসীমা বরাবর নেই, ফলে পরিসীমা এখানে মানে বের করা লাগবে না। এই 30, এটা 40 নয় 10 আছে, এই 30 আর 10 যোগ করবে, 30 যোগ 10 করলে কত হচ্ছে 40। ঠিক আছে, আর অপশানগুলো কত কত আছে একটু অপশানগুলো লিখে দিই। এ আছে 1, বি আছে তোমার 2.5, সি আছে তোমার 2 আর ডি আছে তোমার 3। এই 40 হলো, এই 40-এর সাথে এই এক্স গুণ হবে, 40-এর সাথে এক্স গুণ হবে আর মাইনাস হবে এক্স স্কোয়ার। এটা মনে রাখবে, যখন এই বরাবর মানে মিডিল বরাবর দুটো রাস্তা হবে, তখন রাস্তার ক্ষেত্রফলটা কি হবে, এই দৈর্ঘ্য যোগ প্রস্থ করে যেটা হবে 40, তার সঙ্গে রাস্তার যতটা চওড়া সেইটা গুণ মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলা যদি আমরা অপশান টেস্ট করি তাহলে সহজেই যেটার জন্য 111 হবে সেটাই উত্তর হবে। এখানে দেখো 1 বসালে কখনো সম্ভব নয়, 40 একে 40 বিয়োগ 1 39 হচ্ছে না। 2.5 আমি এক করে করি, 1 বসালে হচ্ছে 40 বিয়োগ 1 মানে 39 হচ্ছে না, একে হচ্ছে না। 2.5 বসালে কত হচ্ছে 40 গুণ 2.5 করলে কত হয় 100 হয়, মাইনাস 2.5 এর স্কোয়ার 625, তো 6.25, তাহলে 100 থেকে 6.25 বিয়োগ করলে 100 নিচে মানে 111 পৌঁছানোর দরকার, হচ্ছে না। আচ্ছা 2 এর জন্য 2.5 এর জন্য যখন হচ্ছে না, 2 এর জন্য সম্ভব না, তার কারণ 40 2 80 মাইনাস 4, তাহলে কত হচ্ছে তোমার এখানে 76, এটাও হচ্ছে না, তাহলে অবশ্যই 3 এর জন্য হওয়া উচিত। 3 করলে 3 4 12 120 মাইনাস 3 3 9 কত হচ্ছে 111, তাহলে ডি এর জন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা একটা করলেই অন্যগুলো কাছাকাছি কোনটার জন্য মান আসতে পারে সেটা অপশান টেস্ট করে সহজে করতে পারবে, এটা ক্যালকুলেশন করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি, আমরা 40-এর দাগের অঙ্ক। 40-এর দাগের অঙ্কটা কিভাবে খুব সহজে করতে পারবে, মুখে মুখেই হয়ে যাবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি আর প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে দৈর্ঘ্যটাও তোমরা 10 ধরবে, প্রস্থটাও তোমরা 10 ধরবে। তাহলে দেখো ক্ষেত্রফল কত হচ্ছে, এখানে ক্ষেত্রফল হচ্ছে 10 10 100, আর দৈর্ঘ্য 30% বাড়ালে তখন এল সমান কত হবে 30%, 130 10-এ তাহলে 3 বাড়বে, তাহলে 10 আর 3 13 হবে। আর প্রস্থ বলছে কি 30% হ্রাস, 30% হ্রাস মানে 10-এ 3, 30% মানে 10-এ 3 কমবে, তার মানে 7, কত হচ্ছে 7 এবং 91, তাহলে কত কমছে বিয়োগ 9 কমছে, তাহলে 9% হ্রাস পাবে। মুখে মুখে এই অঙ্কগুলো হয়ে যাবে। এইবার চলে আসি 44-এর দাগের অঙ্ক। কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস পেতে হবে। আচ্ছা এটাও আমরা এইভাবেই করব, এল যদি আমরা 10 ধরি আর বিউ যদি 10 ধরি, দৈর্ঘ্য 10 প্রস্থ 10 ধরলাম, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল এখানে আমাদের কত আসছে 100। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলো, তাহলে দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা মানে 10-এর ক্ষেত্রে কত বাড়বে 2.5 বাড়বে, 10 যোগ 2.5 মানে 12.5 হলো। আর বলেছে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। আচ্ছা আমার ক্ষেত্রফল সেম থাকতে হবে, তাহলে আমার বিটা কত, এই চেঞ্জের ক্ষেত্রে বিটা কত, তাহলে 100-কে আমি যদি 12.5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার বিটা বেরিয়ে যাবে। পয়েন্টের জন্য উপরে 10 ধরলাম, তাহলে 5 2 10, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 5 25, 4 5 100, তাহলে 4 2 8, তাহলে বি হবে 8, ছিল 10, 10-এর থেকে হয়ে গেল 8, তাহলে 2 কমলো মানে 20% হ্রাস পাবে, সি এর দাগ সঠিক উত্তর। আচ্ছা 45-এর দাগে কি আছে, 45-এর দাগে আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে একই রকম এল 10 লিখবে, বিও সমান 10 লিখবে, তাহলে ক্ষেত্রফল এখানে কত 10 10 কে 100, আর দৈর্ঘ্য 10% হ্রাস পেলো, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে 10% হ্রাস, সরি 20% হ্রাস পেলো,
20% মানে 10-এ 2 কমবে, তার মানে 8। আর বি বলেছে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি পেতে হবে, বিটা কত হবে। তাহলে এখানে 100কে আমি 8 দিয়ে ভাগ করি, 4 2 8, 4 25 100, মানে 12.5। তাহলে বি হবে কত, 12.5। 10-এর থেকে 12.5 বৃদ্ধি পেতে হবে, তাহলে কত, 2.5 বাড়বে। 10-এ 2.5, তাহলে 100-তে কত, 25, তাহলে 25% এখানে বাড়াতে হবে। 45 থেকে অপশান এ সঠিক উত্তর। যাদের অবশ্যই ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পরের অঙ্কগুলো পরের ভিডিওতে পেয়ে যাবে, একই রকমভাবে সহজে তোমাদের পরীক্ষার সময় করতে পারবে।